ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের দিনটা। চলো সঙ্গে থাকো। আমার সাজুগুজু করে আমার মা কোথায় চলেছো মা? আবার চতুর্দিকে ঘর দরের যা অবস্থা আর ইগনোর। টাটা। কত দূর যাচ্ছ? নিচে ঘরে চলো। দাও। হ্যালো বন্ধুরা, আজ হলো শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় 2টো। আর আজ আমার মেয়ে তৃতীয় আইবুড়ো ভাত খেলো তার কাকা কাম্মার ঘরে, মানে ভাইয়া। ওই দেখো ভাইয়াও সাজাচ্ছে, কাকাও সাজাচ্ছে, কাম্মাও। ঘরের মেয়ের আইবুড়ো ভাত, তো মজা আনন্দ অনেকটাই, তাই না? দেখো ভাইয়া নিজে নিজে ফুল ছিঁড়ে দিভাইয়ের আইবুড়ো ভাতের ডেকোরেশন করছে, এর মজাই আলাদা। আর আমিও বিধ্বস্ত অবস্থায় বসে পড়েছি দেখো ধপ করে। ও যা যা তুলবে বাদ বাকি তুমি দেবে। দেখ বাবা ও থালাটা ধরো। এই বাবা এবার চলো বন্ধুরা, রান্না হয়েছিল কি কি দেখে নি এক ঝলকে। তো হয়েছিল হচ্ছে 5 রকম ভাজা, তার মধ্যে মাছ ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা। এদিকে হয়েছিল স্টিম রাইস, পোলাও, চিকেন, পনির, দই, মিষ্টি, পায়েস, পাঁপড়, এলাহি কারবার। বন্ধুরা দেখো, আমার লালা দিদির আইবুড়ো ভাত বলে কথা, কত ব্যস্ত, কত কাজকর্ম করছে। তো এইবার সবে একে একে কাকা কাম্মা সবাই আশীর্বাদ করে নিল। আর এইবার সাজিয়ে গুছিয়ে আমার মেয়ে বসে পড়েছে খেতে, আর সঙ্গে একটু ফটোশ্যুটও চলছে। তো মেয়েও খেতে শুরু করলো আর সঙ্গে ভাইয়াকে নিয়ে। তো ভাই বোনের তারা খেতে শুরু করে দিয়েছে। তো চলো আমরাও সঙ্গে থাকি, দেখতে থাকি। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। শেয়ার করে অবশ্যই অন্য বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিও। শুভ দুপুর বন্ধুরা, আজ হলো শনিবার আর ঘড়ির কাঁটা দুপুর বললেও ভুল, এখন প্রায় 4টে বাজতে যায়। খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে, কিছু কেনাকাটা আছে। আর বেরিয়ে তো দেখছি চতুর্ধারে হলুদে হলুদ, আর ফল মূল সব বিক্রি হচ্ছে, কচিকাঁচাদের ভিড়। হ্যাঁ, এই দেখো সরস্বতী পুজো তো রবিবার সোমবার 2 দিন মিলিয়ে এবার পড়েছে সরস্বতী পুজো। তো সেই জন্য আগের দিন তো বিক্রি হবেই ঠাকুর, তো সবাই কেনাকাটা করতেও চলে এসছে।
তোমরা ভাবছো আমি কি কিনতে এসেছি? না, আমি এবার সরস্বতী পুজো বাজার করতে আসিনি। আমি এসেছি, আমার কিছু কেনাকাটা আছে, তো সেগুলো তো কিনে কেটে এই দেখো আবার বাড়িও ফিরে আসছি। শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো রবিবার, 2রা ফেব্রুয়ারি। তো সকালবেলা জানলাটা খুলেই মনটা ভালো হয়ে গেল। এই দেখো কত বড় একটা জবা ফুল ফুটেছে, মায়ের পায়ে দেব। কি সুন্দর বলো তো, এটা দেখেই মনটা সবার আগে ভালো হয়ে গেল। আকাশটা মুখ থুবড়ে থাকলেও কিন্তু এই যে আমার এক ফালি জানালার গার্ডেন। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল এক ফালি বারান্দার এই বাগানে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায়। আর যখন দেখি এরকম গাছে টুকটুক করে এরা ফুটে আছে আমার দিকে চেয়ে, মনটা অনেকখানি ভালো হয়ে যায়। আর আকাশ তো বলছে সেই মেঘলা হয়ে আজ কদিন ভোর ঠিকঠাক করে রোদ উঠছে না, আর যত বেলা বাড়ছে গরম বাড়ছে। এই হলো আকাশের আপডেট। ঘুম থেকে সকাল সকাল উঠেই দাঁত ব্রাশ করে চা নিয়ে বসে পড়েছে দুই ভাই, মানে আমার কর্তাবাবু আর আমার দেওরজি। দেখো কি করছে। ব্লগটা একটু অন্যরকম, কারণ থেকে শুক্র শনি রবি আমি যা যা করেছি সেইটাই নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো, আজকে এখন সকালবেলা বেরিয়ে পড়ছি, ঘরের কাজ মোটামুটি সব সামলে নিয়েছি। চলো, দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে হলে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার বেরিয়ে পড়েছি। ওই দেখো কর্তাবাবু আসছে আর আমি। চলো যাওয়া যাক। আর এইবার কিন্তু দেখো আমি ক্যাব এসে গেছে, ক্যাবে উঠেও পড়েছি। তো চলো যাওয়া যাক গন্তব্যে। এতদিন পর দেখা দাদা বৌদিদের সঙ্গে, একটুখানি না হলে কি ভালো লাগে, সেই জন্য এই যে এসছি। আমার কর্তাবাবুও আছে, সব একসঙ্গে একদম। বৌদি কই গেল? এই যে সবাই চলে আমাদের ছবিটা নাও। আর আজকেও বন্ধুরা হাতে প্রচুর কাজ নিয়ে বার হয়েছি, তাই বেরিয়ে পড়েছি নেক্সট গন্তব্যের দিকে। সবাই মিলে গোল বৈঠক আবার নিচের ঘরে ভাড়া মেশোর পাশে। ওখানে গিয়ে একটা পয়েন্ট ইয়ে করে দেয়ালে ওটাকে দৃষ্টি ইয়ে করে চোখ ছোটা বলছে ওটাকে কি ঘুরিয়ে দিয়ে গিলি গিলি গিলি। ঝুলুও তো হাসির কথা বলে, যখন সেই পুরোটা বাড়ি ভাঙা হচ্ছে ওটা খুঁজে ঝুলুর ছানি অপারেশন করালো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। পরিবারের লোকজনেরা অনেক দিন পর এক জায়গায় সবাই হলে যা হয়, পুরনো কথা এইসব নিয়ে স্মৃতিচারণ করতে করতে হাসাহাসি রগর, এই হলো ব্যাপার। আমার এইবার চলে এসেছি আরেক ননদিনীর বাড়ি, আর দুপুরের ভুরিভোজ সঙ্গে। খিদে তো পেয়েইছে, তো তাই বসে পড়েছি। আর এইবার কাজ সেরে রাতের কলকাতাকে দেখতে দেখতে দিনের ক্লান্তি সঙ্গে নিয়ে বাড়ির পথে চলেছি। কিন্তু যাওয়ার পথে আরও একটি কাজ বাকি আছে, সেগুলো সেরে ফিরলাম। আর এইবার চলে এসেছি আমাদের ক্লাবে। তো এই দেখো আমাদের ক্লাবেও কি সুন্দর মা সরস্বতী। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এর মতো এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন সকালে, নতুন ব্লগে, নতুন ভাবে।